একটি ব্লগ বা ওয়েবসাইটে সবসময় ডাটা ইনসার্ট করা হবে এমনটি কিন্তু ঘটবে না। পাশাপাশি ডাটা আপডেট করার প্রয়োজনীয়তাও কিন্তু রয়েছে। পূর্বের লেসনে আমরা আমাদের নির্ধারিত ডাটাবেজ নেক্সটের আন্ডারে ইনফো ট্যাবিলে একটি ডাটা ইনক্লুড করার পদ্ধতি দেখেছি। এই পর্যায়ে ডাটা আপডেট করব। সাপোজ এখানে যে ডাটাটি ইনসার্ট অবস্থায় আছে, এখানে এজ 26 এর জায়গায় আমরা 30 করব। সেটি যদি কোডের মাধ্যমে করতে চাই তাহলে আমাদেরকে যেতে হবে ম্যাক্রোমিডিয়া ড্রিমওয়েভারে। এখানে আপডেট ডট পিএইচপি নামে একটি ফাইল আমরা সেভ করে নিয়েছি এবং বরাবরের মতো ভ্যারিয়েবল কানেকশন, ডাটাবেস সিলেক্ট এই দুটি কমান্ড দেয়া হয়েছে। এ পর্যায়ে আমরা নতুন যে কমান্ড অর্থাৎ ডাটা আপডেট করার জন্য নির্ধারিত কোড সেটি লিখছি mysql আন্ডারস্কোর কোয়েরি ফার্স্ট ব্র্যাকেটের শুরু শেষ সেমিক্লোন, ফার্স্ট ব্র্যাকেটের মাঝে ডাবল ইনভার্টেড কমা শুরু এবং শেষ। এখন আমরা লিখছি বড় হাতের আপডেট DATE। যে টেবিলে আপডেট হবে, যেহেতু পূর্বেই আমরা ডাটাবেজ নির্ধারণ করেছি, এখন দিতে হবে টেবিলের নাম ইনফো, বড় হাতের সেট SET। এজের ঘরে এজ যে বানানটি আমরা পাবো আমাদের ডাটাবেজে, এজের ঘরে নতুন করে দিতে হবে সিঙ্গেল ইনভার্টেড কমার মাঝে 30। মূলত এজ এখানে আপডেট হবে। আরও একটি বিষয় স্মরণ রাখতে হবে, এখানে ডাটা একটি থাকলেও হাজার হাজার ডাটা থাকতে পারত, কিন্তু কোন ডাটার এজ পরিবর্তন হবে সেটিও কোডিংয়ে ডিক্লেয়ার করতে হবে। আমরা লিখছি হোয়ার WHERE বড় হাতের নেম ইকুয়াল টু সিঙ্গেল ইনভার্টেড কমার মাঝে আল আমিন। বানানটি অবশ্যই হতে হবে এই ডাটা রিলেটেড। আমরা চাইলে আরও একটি কন্ডিশন ব্যবহার করতে পারি, যদি এমন হয় যে হাজার হাজার ডাটার ভেতর থেকে এজ পরিবর্তিত হবে, সেখানে আল আমিন নামটি কয়েকবার থাকতে পারে। আর এ কারণেই আমরা সেকেন্ড আরও একটি কন্ডিশন ব্যবহার করতে পারি, ইমেইল। এখান থেকে বানানটি কপি করে নিচ্ছি। সিঙ্গেল ইনভার্টেড কমার বাইরে বড় হাতে লিখছি AND অ্যান্ড ইমেইল ইকুয়াল টু সিঙ্গেল ইনভার্টেড কমার শুরু শেষ। এখানে ডাটা রিলেটেড যে ইমেল অ্যাড্রেস সেটি দেয়া হয়েছে। আর এরই মাধ্যমে শেষ হলো আমাদের আপডেট করার জন্য যে কোডগুলো লিখতে হবে তার সম্পূর্ণ। এখন আমরা যদি চাই কোনো প্রকার কন্ডিশন ব্যবহার করব, তাহলে সেটি কিন্তু পরের লাইনে করে দিতে পারি। কন্ডিশন ব্যবহার করতে হলে mysql আন্ডারস্কোর কোয়েরি এই জায়গাতে আমাদের একটি ভ্যারিয়েবল ব্যবহার করে নিলে ভালো হতো, এবং তখনই কন্ডিশনটি ইফের মাধ্যমে খুব সহজে ব্যবহার করা যেত। যা হোক, যেহেতু কন্ডিশন দেওয়ার সিস্টেমটি আমরা জানি, আমরা আপাতত সময় বাঁচানোর জন্য সেভ করছি। ব্রাউজারে গিয়ে আমরা php_guru ফোল্ডার, যেটি লোকাল হোস্টের আন্ডারে আছে, সেটিকে ব্রাউজ করছি এবং আমাদের নতুন যে ফাইল update.php এখানে ক্লিক করছি। যেহেতু কোনো প্রকার এরর শো করছে না, তার মানে আমাদের ডাটা যথারীতি আপডেট হয়েছে। আমরা এখন আমাদের সার্ভার থেকে MySQL এর আন্ডারে থাকা নেক্সট ডাটাবেজকে রিলোড করছি। ইনফোতে ক্লিক করলে
ব্রাউজ অপশন পাবো এবং সেখানে ক্লিক করলে আমরা আমাদের ডাটার পরিবর্তন দেখতে পাবো। আল আমিন এখন কিন্তু 30 এজ প্রদর্শিত হচ্ছে, অর্থাৎ বুঝতেই পারছি যে আমাদের কোডগুলো সঠিকভাবে কাজ করছে। ধন্যবাদ।